ব্যক্তি যখন আল্লাহর নামে কসম খাইছে গো, আল্লাহর নামে কসম খাওয়ার পরে এবার ঈসা নবী বললেন আমি আমার চোখকে মিথ্যা সাব্যস্ত করে ফেললাম। আর তুমি যে আমার আল্লাহর নামে কসম খেয়েছো, আল্লাহর নামে ওজনের কারণে, আল্লাহর নামে বাড়িত্ব থাকার কারণে আমি তোমার কথাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম। একজন সাবিকুল নাহার মতো একজন নারীও এই আবু তাহা মোহাম্মদ আদনান সাহেবকে তিনি তুহমতে এবং অপবাদে তাকে দূষিত করছেন। যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ব্যাপারে অপবাদ রটায় তাহলে এটি কি পরিমাণ গুনাহ? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রামা মুসলিমান মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদওয়াতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অপর একজন ব্যক্তির ব্যাপারে যদি মিথ্যা তুহমত ছড়িয়ে দেয়, অপবাদ যদি রটিয়ে দেয়, যেই দুষ্টা বান্দার মধ্যে কোনোভাবেই রটে নাই, তাহলে এই ব্যক্তি মিথ্যা যে রটাইল, আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের পুজ এবং দুর্গন্ধযুক্ত তরলে আমার আল্লাহ নিমজ্জিত করে দিবেন। হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, যতক্ষণ পর্যন্ত বান্দা সেই কথাকে উদ্ধৃত না করবে ততক্ষণ আমার আল্লাহ সেই জায়গা থেকে বান্দাকে উদ্ধার করবে না। এই যে আমাদের দেশের মধ্যে একজন মাত্র মহিলার কথা শুনে বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামী আলোচক আবু তাহা মোহাম্মদ আদনান সাহেবকে মানুষকে অপবাদে তাকে দূষিত করে ফেলছে, তার জীবনটাকে একেবারে তছনছ করে ফেলছে, ট্রল করছে, তাকে নিয়ে অপবাদ ছড়িয়ে দিচ্ছে, এটা তো আজও ঠিক হচ্ছে না। অথচ অপবাদ দেওয়ার জন্য তো শরীয়ভাবে 4টা সাক্ষী গ্রহণযোগ্য হতে হবে, 4 জন গ্রহণযোগ্য সাক্ষীর ভিত্তিতে তাকে অপবাদ দেওয়া যাবে, এছাড়া অপবাদ দেওয়া যাবে না। একজন মহিলার কথা শুনি ইচ্ছে করলে আপনি তার ব্যাপারে কিছু বলতে পারেন না। এবং তিনার ব্যাপারে কথাগুলো বলার পরে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমি আল্লাহর কসম করে বলছি আমাকে যে জিনার অপবাদ দেওয়া হচ্ছে আমি এটার সাথে সম্পৃক্ত নই, আমি এটা থেকে পরিপূর্ণভাবে মুক্ত। আপনি জানেন একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তির ব্যাপারে কসম করে তাহলে তার সাথে কেমন আচরণ করা উচিত? মুয়াত্তা মালিকের 1839 নম্বর হাদিসে আসছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এক চোরকে দেখলেন, তিনি চুরি করতেছে। আন্না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাআ রাজুলান ইয়াসরিকু, তিনি একদিন দেখতেছেন একজন চোর তিনি চুরি করতেছেন। ঈসা নবী স্বয়ং দেখলেন একজন চোর চুরি করতেছেন। ফাকালা লাহু আসারাক্তা, ঈসা নবী স্বয়ং চোরকে জিজ্ঞাসা করলেন তুমি কি চুরি করেছো নাকি? ফাকালা লা, সে বলল না। ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই আল্লাহর কসম করে বলি আমি কোনো চুরি করি নাই। আল্লাহর নামে কসম খাওয়ার পরে ঈসা নবী তখন বললেন, ফাকালা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতু বিল্লাহ, আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি, আমি সেই আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। কাযযাবতু বাসারি, আমি আমার চোখ দ্বারা যা দেখলাম সেটাকে আমি মিথ্যা সাব্যস্ত করে ফেললাম। একজন নবী যে জায়গার মধ্যে দেখলেন একজন ব্যক্তি চুরি করতেছে, এরপরে ব্যক্তি যখন আল্লাহর নামে কসম খাইছে গো, আল্লাহর নামে কসম খাওয়ার পরে এবার ঈসা নবী বললেন আমি আমার চোখকে মিথ্যা সাব্যস্ত করে ফেললাম। আর তুমি যে আমার আল্লাহর নামে কসম খেয়েছো, আল্লাহর নামে ওজনের কারণে, আল্লাহর নামের বাড়িত্ব থাকার কারণে আমি তোমার কথাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য একজন ব্যক্তি যখন আল্লাহর নামে কসম করে কোনো কিছু বলে আমাদের উচিত হলো তার কথাটাকে বিশ্বাস করা, তার কথাটাকে এমনিতেই ঢেল দিয়ে ফেলে দেওয়ার মতন কখনোই নয়। কারণ আপনি জানেন না আপনি কার ব্যাপারে মিথ্যা কথা বলতেছেন। আমরা তো কোনো কিছু যাচাই ছাড়া কোনো কিছু বলে ফেলি, কোনো কিছু শেয়ার করে ফেলি, পোস্ট করে ফেলি, লেখালেখি করে ফেলি, কাউকে দোষী করে ফেলি, যেটা আদৌ উচিত নয়। ইসলাম তো যাচাই এবং জ্ঞানের ধর্ম, সেখানে কোনো একটি যাচাইবিহীন তথ্য আপনি কেন সরবরাহ করবেন, সেটা কেন আপনি শেয়ার করে ফেলবেন? সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ তাআলা বললেন এমন জিনিসের ব্যাপারে তুমি কখনো তোমার মুখ খুলবা না, কথা বলবা না, শেয়ার তুমি দিবা না, যেই বিষয়ের ব্যাপারে তোমার পরিপূর্ণ কোনো জ্ঞান নাই, যাচাইহীন কোনো তথ্য তুমি কখনো পরিবেশন করবা না, এটাকে পোস্ট নিয়ে কখনো তুমি লেখালেখি করবা না। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদা, তোমার চোখকে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তরকে আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি কি শুনেছো, কি তুমি বুঝেছো, কি তুমি অনুভব করেছো,
এই সমস্ত বিষয়গুলো না জেনে জেনে তুমি কেন তথ্যগুলো তুমি মানুষের সামনে প্রকাশ করে দিয়েছ? ইসলাম সত্য ধর্ম, যে জায়গার মধ্যে কখনো সত্য পরিপূর্ণ না জানা ছাড়া কারো সামনে কোনো কিছু প্রকাশ করা যায় না। ইচ্ছা করলে আপনি মিথ্যা একটা তথ্য মানুষের সামনে কখনো প্রকাশ করতে পারবেন না। ইসলাম পরিপূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়। নবীজি বললেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তি থেকে যা শুনলো সেটাই শুধু বলতে লাগলো। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই বান্দার জন্য যথেষ্ট। সুতরাং আপনি একটি তথ্য যদি পরিপূর্ণভাবে না জেনে যাচাই বাছাই বিহীন আপনি যদি তথ্যটা শেয়ার করে ফেলেন, তাহলে অবশ্যই সে যদি মিথ্যা কথা বলে আপনি মিথ্যার অংশীদার হয়ে গেলেন। সেই জায়গাতে বাংলাদেশে ইসলামিক একজন এই আলোচকের বিরুদ্ধে যে অপবাদ ঘটানো হচ্ছে, আমি আমার দৃষ্টিতে বলছি তিনি ইউসুফ নবীর মতন অপবাদের শিকার হয়েছেন। ইউসুফ নবীকে যেমন করে একজন রানী মিথ্যা অপবাদ দিয়ে তিনাকে দোষী করেছেন, একজন সাবিকুল নাহার মতো একজন নারীও এই আবু তহা মোহাম্মদ আদনান সাহেবকে তিনি তুহমতে এবং অপবাদে তাকে দূষিত করতেছেন। এটাই আমার বিশ্বাস হচ্ছে। সুতরাং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা বলবো, তিনি যেহেতু আল্লাহ নামে কসম করে বলছেন তিনি এই সমস্ত দোষী নন, তাহলে সেই ক্ষেত্রে বলবো তার ব্যাপারে কলম ধরবেন না। ট্রোল করা বন্ধ করুন, মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন, আল্লাহর কাছে দোয়া করুন তিনি আমাদের সম্পদ, এই সম্পদকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন।